ইউনিটি গ্যাস্ট্রো কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। রক্তদান মহৎদান, রক্তের কোনো বিকল্প নেই। রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না। একজনের দেওয়া রক্ত আরেকজনের প্রাণ বাঁচে। এক ইউনিট রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সহযোগিতা করে। এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজধানীর ঠাকুরপল্লী রোডস্থিত ইউনিটি গ্যাস্ট্রো কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছা রক্তদান শিবির। এই শিবিরে বিশিষ্ট অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য প্রমুখ। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা রাজ্যে উৎসবের মেজাজে রক্তদান হয়, এই চিত্র দেখে বহিরাজ্য থেকে আগত অতিথিরা আপ্লুত। পাশাপাশি উদ্যোক্তাদের কাছে তিনি আবেদন রাখলেন, মাসে অন্তত একবার ত্রিপুরা রাজ্যে যে কোনো প্রান্তে গরিব দুস্থ মানুষের সাহায্যার্থে মেডিকেল ক্যাম্প করার। আমার কিছু বাইরে থেকে ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে কিছু বন্ধু বান্ধবরা এসেছিলেন। তো এরকমই রক্তদান শিবিরে আমাদের যেতে হয় বিভিন্ন জায়গাতে উৎসাহ বর্ধনের জন্য। তো আমি বললাম যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প ये कैसा होता है, हम भी जाएंगे। তো ওইখানে একটা ক্লাবে আমি গিয়েছিলাম, ওনাদেরকেও নিয়েছিলাম যে দেখার জন্য। সত্যি তারা আপ্লুত হয়েছে যে ত্রিপুরা রাজ্যে উৎসবের মেজাজে এখানে রক্তদান হয়, এটা তারা কোনোদিনও আশা করতে পারেনি। আমার মাননীয় এই ইউনিটেড সিইও এবং ডক্টর দেবলীনা দেববর্মা এখানে উপস্থিত আছেন। অন্ততপক্ষে মাসে একবার অন্ততপক্ষে কোনো জায়গাতে একটা মেডিকেল ক্যাম্প করা যায় কিনা, সমাজের দুস্থ যে কোনো বস্তি এলাকায় এরকম ভাবে করা যায় কিনা, কারণ আপনার অনেক বন্ধু বান্ধব আছে যারা এই পেশার সঙ্গে জড়িত আছে, তাদেরকেও বিশেষ করে আকর্ষণ করা। যদি আমাদের কোনো হেল্প লাগে বা মেয়র সাহেব এখানে আছেন, আমাদের যদি কোনো রকম হেল্প লাগে আপনাদেরকে হেল্প করবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।